বলেন আল্লাহ। মজা আছে না নাই? পৃথিবীতে মেয়েরে ডাক দেন, সন্তানরে ডাক দেন, স্ত্রীরে ডাক দেন, বন্ধুরে ডাক দেন, নেতারে ডাক দেন, কত চিল্লাইয়া, কত মোহাব্বত করে, কত দিল থেকে। আপনি আমি কত বড় নিমখ হারাম, আমার বানানেওয়ালা, আমার ভালোবাসার সবচেয়েতে পেয়ারা যিনি, সেই আল্লাহ, আল্লাহ রসুলকে ডাকতে আমার অলসতা লাগে। ও মুসলমান ভাইরা রে আমার, কত বড় নিমুখারাম হওয়ার কারণে রব্বুল আলামিন দৈনন্দিন 5 বার করে করে আমাদেরকে ডাক দেয়। কয়বার? ফজরে ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। আপনার 70, 100, 20, 40 যে বয়সী হোক না কেন, বলেন তো দেখি, এমন একটা দিন ফজর কি গেছে যেই দিন আপনার কর্ণকুহুরে আজানের আওয়াজ পৌঁছায় নাই? এমন একটা দিনকে আপনি পেয়েছেন যেই দিন মুয়াজ্জিন আপনার ডাক দেয় নাই? এমন একটা জোহর কি পেয়েছেন যেই জোহরে আপনারে আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই? আপনি আসেন নাই, পাছা ফিরিয়ে দিয়ে আরেক দিকে গেছেন। বলেন বাংলা ভাষায়, আমার মতো আপনার মতো অকৃতজ্ঞ বেঈমান পৃথিবীতে আর কেউ আছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে পছন্দ করে সন্ধ্যা থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত আল্লাহ তার ঘরে আসার বসার কিছু দিনই আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে শুকরাতান সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন শাফিউল মুজনবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার ভাইরা, অল্প সময় কথা বলার জন্য বলছি আপনাদের প্রথমেই, একেবারে সংক্ষিপ্ত। এরপরেও যদি বলেন তাও দরকার নেই, তাও দোয়া করে দেব, কোনো সমস্যা নেই। আপনাদের এলাকায় এমনি পুরুষ মানুষের একটু অভাব, কি বলেন? যে পুরুষ মানুষের এমনি একটু অভাব। মসজিদে মহিলাদের যদি বসানো যাইতো আমার মনে হয় মসজিদ ভরে যাইত। তা যাক, আল্লাহ তাআলা যদি পুরুষ মানুষ না থেকে থাকে কিছু পুরুষ মানুষের ব্যবস্থা এলাকায় করুক, বলে না আমিন। হাসতেছেন কেন? সত্যি বলছি, কারণ সবাই আবার পুরুষ মানুষ হয় না। পুরুষ মানুষের একটা কোয়ালিটি থাকে, পুরুষ মানুষ আবার সবাই হয় না। কি কথা বোঝেন নাই? সবাই কি না পুরুষ মানুষ না। ওই একজন বলতেছে, এক মহিলা, পুরুষকে এক মহিলা তার বাড়িতে সাপ উঠছে, সাপ। তো মহিলা সাপ দেখে চিল্লাচ্ছে, সাপ 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 সাপ। তা পুরুষ স্বামী বলতেছে, এটা পুরুষ মানুষ ডাক দে সাপটা মারার জন্য। মানে সাপ দেখে উনি যে পুরুষ মানুষ উনি ভুলে গেছে। কিছু সময় 2-3 বার বলার পরে মহিলা বলতেছে যে তুমি কি, তুমি পুরুষ না? কই ও তাহলে বলছে তাইলে একটা লাঠি দে। মানে এত সময় তার মনেই ছিল না যে সে পুরুষ। তো আপনাদের এলাকায় এই ধরনের কিছু থাকলেও থাকতে পারে। মনে করতে মসজিদের মধ্যে গেলে বাগে ধরে কিনা, মসজিদের মধ্যে গেলে নামাজি হওয়া লাগে কিনা, মসজিদের মধ্যে গেলে জান্নাতে যাওয়া লাগে কিনা। আমি আইছি জাহান্নামে যাওয়ার জন্য, আমি জান্নাতে যাবো, অত সোজা? হুজুররা কি পাগলেই গেছে? এমন হতেও তো পারে নাকি বলেন? আপনারা যারা বসেছেন কোথায় যেতে চান? হায় হায়, তাও পায় না। বলেন কোথায় যেতে চান? সবাই বলেন দিনে কোথায় যেতে চান? হচ্ছে না, ব্যাটারি ফিউজ। আল্লাহ মাফ কর। আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। এই যে জোর আছে যে, তা কি বলতেছেন না কেন? এই যে 12টার মধ্যে ছেড়ে দিব বললাম তো, জোর করি তো আর ধরে রাখবো না। আপনাদের বড় হুজুর একটু দেরি হয়েছে হইতে। বড় হুজুরে চেনেন? খিচুড়ি, খিচুড়ি দুষ। আমার আগে যিনি ওয়াজ করছেন, আমি ওয়াজ করছি, আমরা হুজুরের মধ্যে নাই। হুজুর হলো খিচুড়ি রহমতুল্লাহ আলাই। উনি যখন হবে আপনারা তখন চাঙ্গা।
হ্যাঁ, রাগ করিয়েন না, আমি একটু কথা বলতেছি, হয়তো ভিতরে লাগতেছে। বিশ্বাস করেন এই ঘুমটুম সব কেটে যাবে, শুধু প্যাকেট যদি হাতে না পড়ে। আমি এখান থেকে যাওয়ার সময় দেখবো মারামারি শুরু হয়ে গেছে, যে প্যাকেট পাইনি ও পুরা এলাকা একদম নাস্তানাবুদ করে দেবে, স্বাভাবিক, যা দেখে আসতেছে। এখন ঘুম ঘুম ভাব, আল্লাহ আমাদের মাফ করুক, বলে না আমিন। ভাইরে প্রতিদিন তো আর বসবেন না, বছরে একবার মনে হয় এই অনুষ্ঠানটা হচ্ছে, একটু কিছু সময় হয়তো দেরি হয়েছে। এ রাগ করছেন আপনারা? কথা বলেন, তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাইদারে আমার, যেই নবীর জীবন আদর্শ আলোচনা আজ আমরা শুনতে বসেছি। আমার আগে হজরত দীর্ঘ সময় আপনাদেরকে একেবারে দিল থেকে কথা শুনিয়েছেন। আপনারা কথাগুলো যদি শুনে থাকেন, বুঝে থাকেন, এ কথার উপরে যদি আমল করেন, ইনশাআল্লাহ এ কথাগুলোই যথেষ্ট, জীবনে বাস্তবায়ন করলে নাজাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা হজরতের কথাগুলোর উপরে আমাদের সবাই আমল করার তৌফিক দিক, বলেন আমিন। পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ মহামানব, একজন নিট ক্লিন নবী, একজন নিট ক্লিন নেতা, একজন শিক্ষক, একজন রাষ্ট্রনায়ক, নিট ক্লিন পৃথিবীতে আর কেউ নাই, একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্ত হয়েছি, অন্য অন্য নবীরা দরখাস্ত করেছেন, মঞ্জুর হয় নাই, লাস্ট ঈসা রুহুল্লাহ আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, তাকে উম্মত করে পাঠাবেন। আর আমরা বিনা দরখাস্ত হয়েছি, তো আমাদের একটু কদর কম, সব জিনিসের কদর হয় না। বাপের টাকা ছালের চাদর আর নিজের টাকা জুতা, দাম কোনটা বলেন যিনি? জুতার দাম বেশি। ছাল 4000 টাকা দাম, জুতা 400 টাকা দাম, কিন্তু জুতা আমার টাকার, ওটার দাম বেশি। বাপের টাকার চাদর, ওটার দাম কম। কথা বোঝেন না? বোঝেন নাই? খনার বসন, এক বেচারা এক ছেলে নিজের চাদর দিয়ে জুতোর কাদা মুছতেছে, জুতোর কাদা। তো মুরব্বীরা জিজ্ঞাসা করতেছে, কিরে বাপ, তো জুতার এত দাম যে তুই 1000 টাকা ছাল দিয়ে 10 টাকা 100 টাকা জুতা মুছতেছিস? তা বলতেছে, চাচা, জুতা হলো বাপের আমার টাকার, আর ছাল হলো বাপের টাকার। কথা বুঝেন না? বোঝেন নাই? বাপ যদি কিছু রেখে যায়, ওই সন্তান মানুষ হতে কষ্ট আছে। এলাকা ঘুরে, দেশ বিদেশ ঘুরে যতটুকুন বোঝা গেছে, বাপ বেশ কিছু রেখে গেলে তার কদর কম হয়, নিজে উপার্জন করলে তার কদর বেশি হয়। তো বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি, তো কদর নাই। ফজরে 3 জন হয়, কদর নাই। নবীর আলোচনায় বসতে মনে চায় না, খিচুড়ি টানে, কথা কয় না। যদি নবীর মহব্বতে বসতাম, যদি দরখাস্ত করে নবীর উম্মত হতে পারতাম, হতাম, কষ্ট করে মুসলমান হওয়া লাগতো, তাইলে ইমান কি জিনিস বুঝে আসত। ইউরোপের একজন নবমুসলিম, ইউরোপের একজন নবমুসলিম, এই বেচারা মুসলমান হয়েছে কোরআন পড়ে। কি পড়ে? আপনারা তো সবাই কোরআন পড়তে পারেন না, কি বলেন? পারা তো দূরের কথা, বোঝেনও বটে, মানে প্রত্যেকটা আয়াত তাফসির তাসহিল সহকারে বোঝেন। আল্লাহ বোঝার তৌফিক দিক, বলেন আমিন। তো ইউরোপের এই বেচারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কোরআন পড়ে। আশ্চর্যের কথা হলো, যখন মুসলমান হয়ে মুসলমানের সাথে মিশতে শুরু করেছে, তখন বলতেছে, আমি যদি মুসলমানের কোরআন না পড়ে মুসলমানের চরিত্র দেখতাম, তাহলে আমি জিন্দিগিতে মুসলমান হতাম না। আমি কোরআন বলেছে এজন্য মুসলমান হয়েছি, এই যে চরিত্র মুসলমানের দেখতেছি, এটা দেখলে আমি মুসলমান কোশ্চিন কালেও হতাম না। ইউরোপের একজন নবমুসলিম নাগরিক এ কথা বলেছেন, দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে বলেছেন। আপনি কি মনে করতেছেন? এটা মনে হয় স্বাভাবিক কথা। আমি দেখলাম আমি সন্ধ্যা থেকে নিয়ে, আমি সন্ধ্যায় আসছি আপনাদের এখানে, সন্ধ্যাবেলা আমি আপনাদের এখানে আসছি, সেইখান থেকে এই পর্যন্ত মসজিদের ইমাম সাহেব, সম্মানিত চেয়ারম্যান সাহেব, আপনার আমার আগের হজরত, তারপরে আপনাদের মসজিদের মোতাল্লি সাহেব, সবাই রিকোয়েস্ট করতেছে, বলতেছে আসেন দিনের কথা শোনার জন্য। কত বড় নিমক হারাম, কত বড় বেঈমান, কত বড় ওয়াকৃতজ্ঞ, আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর ঘরে ডাকতেছে, আর ওয়াকৃতজ্ঞ আল্লাহর ঘরে না ঝাড়া দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এর চাইতে ওয়াকৃতজ্ঞ, আল্লাহর কোরআনের ভাষায় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এর চাইতে বেঈমান আর একজন পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। আপনারা বলতেছেন হুজুর মনে হয় বড় কথা বলি যাচ্ছে না,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহর কোরআন, রব্বুল আলামিন বলতেছে নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কাকে বলে? নিমক হারাম যে, তাকে বলো অকৃতজ্ঞ। তো বানাইলেন মালিক, সময় দিলেন মালিক, সুস্থতা দিলেন মালিক, ওই মালিকের কথা শোনার জন্য আমি বসতেছি না, ওই মালিক ডাক দিলে আমি আসতেছি না। আপনিই বলেন আমার মতো অকৃতজ্ঞ বেঈমান পৃথিবীতে আর আছে নাকি? সবাই মিলে বলেন আছে? আমি তো বলি নাই, আমার রব এ কথা বলতেছে। ও মুসলমান ভাইরা রে আমার, কত বড় নিমুখারাম হওয়ার কারণে রব্বুল আলামিন দৈনন্দিন 5 বার করে করে আমাদেরকে ডাক দেয়। কয়বার? ফজরে ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। আপনার 70, 100, 20, 40 যে বয়সী হোক না কেন, বলেন তো দেখি এমন একটা দিন ফজর কি গেছে যেই দিন আপনার কর্ণকুহুরে আজানের আওয়াজ পৌঁছায় নাই? এমন একটা দিনকে আপনি পেয়েছেন যেই দিন মুয়াজ্জিন আপনার ডাক দেয় নাই? এমন একটা জোহর কি পেয়েছেন যেই জোহরে আপনারে আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই? আপনি আসেন নাই, পাছা ফিরিয়ে দিয়ে আরেক দিকে গেছেন। বলেন বাংলা ভাষায়, আমার মতো আপনার মতো অকৃতজ্ঞ বেঈমান পৃথিবীতে আর কেউ আছে নাকি? এ মুসলমান ভাইরা রে আমার, একটুখানি কল্পনা করেন এতটুকুন কথা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার রব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন খাড়া করবেন, আমার আপনার ওজন মাপা হবে নেকি বদিল। রব্বুল আলামিন যেদিন কহারিয়া সিফাত নিয়ে বসে যাবেন, এ বান্দা আল্লাহ যদি জিজ্ঞাসা করে এতটুকুন কথা, বান্দা আমি ডাক দিতাম ফজরে, আমি ডাক দিতাম জোহরে, আমি ডাক দিতাম আসর, মাগরিব, এশা, তুই কত বড় নিমুখারাম, আমার ডাকে সাড়া না দিয়ে দোকানে বসে থাকতি, রাস্তা দিয়ে হাঁটতি, জমিনের কাজ করতি, বাড়ির মধ্যে বসে থাকতি। রে নিমুখারাম, আজকে তো তোর কোনো যাওয়ার পথ নাই, কোনো যাওয়ার কোনো জায়গা নাই। এখন আমি রব তোকে জাহান্নামে দেব, কে তোকে বাঁচাবে? রব্বুল আলামিনের সামনে এই কথার প্রতি উত্তর করার মতো কোনো সৎ যুক্তি তর্ক আপনার আমার কাছে আছে নাকি? তাইলে মানুষ যদি বিবেক থাকে, আমার আপনার যদি বিবেক নামক আদালত রব্বুল আলামিন দিয়ে থাকেন, শোনেন সংক্ষিপ্ত এই কথার মধ্যে আপনার বিবেকের দরজাটুকুন খোলার জন্য বলছি। গোলাম, সন্ধ্যা থেকে নিয়ে এই প্রায় অর্ধরাত পর্যন্ত আপনাকে ডাকা হলো, মাইকিং করা হলো, মাইকের আওয়াজ দিয়ে শোনানো হলো, আপনি আসলেন না, বসলেন না। আপনি বলেন আপনার মতো নিমুখারাম আর এই এলাকায় আছে নাকি? আমারে গালি দিবেন হয়তো পরে, যে হুজুর অনেক বড় কথা বলে গেছে। হ্যাঁ, আমি বড় কথাই বলছি। এ বড় কথাটা যদি আপনার দিলে লাগতো, তো কিয়ামতের ময়দানে আপনি আমাকে বাহবা দিতেন যে হুজুর ওই দিনের কথাটা যদি শুনতাম, আজ এ বিরাট অগ্নিকুণ্ডের জাহান্নামে আমাকে ঢুকতে হতো না। ওই দিন যদি একটুখানি আপনার কথা মেনে নিতাম, গালি না দিতাম, আর কিয়ামতের ময়দানে আমার আফসোস করা লাগতো না। আফসোস হবে, আফসোস। এ মুসলমান আমার ভাইয়েরা, লম্বা কথা নাই, যেই নবীর আলোচনা শুনতে বসেছেন, আমার আগের হযরত চমৎকার করে চোখের পানি ছেড়ে আপনাদেরকে নবীর মোহাব্বত শুনিয়েছেন সাহাবায়ে কেরামের। আমি নবীজির ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর ওফাতকাল, নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমার আপনার কলিজার স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর আরবি আকা যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ নবী পয়গম্বর আরবি তখনও জবান দিয়ে শুধু বলেছেন আসসালাত আসসালাত আসসালাত। এ আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। নবীর প্রেম নিয়ে যারা, নবীর ভালোবাসা যারা অর্জন করতে চায়, নবীর সুন্নাত যারা মানতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর ভালোবাসা মুখে মুখে বললেই হয় না,
নবীকে ভালোবাসতে গেলে নবীর 1 নাম্বার কথা হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা। এ আল্লাহর গোলামেরা 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর দোস্ত খুশি হয়। নামাজ না পড়ে যারা নবীর প্রেমের গান গায়, নামাজ না পড়ে যারা নবীর মহব্বতের দাবি করে, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় ওরা আশেক না, নবীর প্রেমিক না, ওরা প্রেমিক নামের ভণ্ড। এটা যদি আমি হই আমি, আপনি হন আপনি। ও মুসলমান, আমি কাউকে কটাক্ষ করে বলছি না, তবে কতটুকুন একটু বিবেকের দরজায় লাগান। আমি আমার নবীর প্রেমের গান গাই, আমি নবীর মহব্বতের দাবি করি, অথচ 5 ওয়াক্ত নামাজ আমি টাইমলি পড়তে পারি না। স্বয়ং বানানেওয়ালা আল্লাহ ফজরে আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা ওই যে এশার পরে যে ঘুমাইলি ফজর পর্যন্ত আমি তোর বিছনার দিকে তাকিয়ে আছি, কখন আবার একটু আমার সাথে গোলাম তুই কথা বলবি? সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ তাআলা নিজে বলেন এ কথা, ও রব। আপনি কি বলেন? রব বলেন, আমি আমার বান্দার অপেক্ষায় থাকি, কখন রে আমার গোলাম আমার সাথে একটু দেখা করবে। আমার বান্দাকে দেখা করানোর জন্য আমি আল্লাহ ফজরের রক্তে ডাক দিয়ে দেই, বান্দা আয়। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ ডাক দি বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। কে ডাক দেয়? আল্লাহ নামটা বলতে কষ্ট হচ্ছে, একটু বলেন কে ডাক দেয়? হয় নাই মারেফাতি কায়দায় বলেন কে ডাক দেয়? আল্লাহ তাআলার নাম না বলতে বলতে কেমন জং ধরছে আপনাদের বলা শুনে আমার বোঝা শেষ। আল্লাহর নামের জিকির কতটুকুন সময় সারাদিনে করেন আপনাদের আল্লাহ শব্দ বলাটা শুনেই আমার বোঝা শেষ। একটু দিল থেকে মহব্বত করে আমার আশেকের মাশুকের নামটা একটু নিয়ে বলেন আল্লাহ। আরো দিল থেকে সাসা টান দিয়ে বলেন আল্লাহ, এ আল্লাহ। আবার বলেন আল্লাহ। মজা আছে না নাই? পৃথিবীতে মেয়েরে ডাক দেন, সন্তানরে ডাক দেন, স্ত্রীরে ডাক দেন, বন্ধুরে ডাক দেন, নেতারে ডাক দেন, কত চিল্লাইয়া, কত মোহাব্বত করে, কত দিল থেকে। আপনি আমি কত বড় নিমখ হারাম, আমার বানানেওয়ালা, আমার ভালোবাসার সবচেয়ে পেয়ারা যিনি, সেই আল্লাহ রসুলকে ডাকতে আমার অলসতা লাগে। রাগ করতেছেন? কথা কয় না। এলাকার মধ্যে দিন কম, সন্ধ্যা থেকে এসে যা বুঝছি এলাকার মধ্যে দিন কম, এটা বাড়ানোর রস দরকার, কিন্তু আজ করব না, সময় যা বলছি ওটাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসছেন, দুনিয়ায় থেকেছেন, বিদায় নিয়েছেন। কবরের জগতে আল্লাহর হাবিবে কিবরিয়া আছেন, হাসরের ময়দানে উঠবেন, পুলসিরাতের গোড়ায় যাবেন, একটাই কথা আল্লাহর হাবিবের, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? অথচ আমরা যে এই জামানার মানুষ আল্লাহর নবীকে কতটুকুন মহব্বত করি নবীজি কিন্তু জানেন না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ নবীকে একটা উপহার দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তার নবীকে একটা কাউসার দান করেছেন, একটা হাউস দান করেছেন। আল্লাহ তার নবীকে হাউজে কাউসার দান করার কারণ হলো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতদেরকে পানি পান করার জন্য নবীর হাতের হাত দিয়ে পানি পান করাবেন, নবীর বরকতি হাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হলো এই পানি দুধের চাইতে সাদা, মধুর চেয়ে মিষ্টতা,
এই পানিটা যে একবার পান করবে কিয়ামতের ময়দানের 50,000 বছরের একদিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বান্দার আর পানির পিপাসা লাগবে না। এই পানি খেতে মনে চায় না, কথা কয় না। কিন্তু মুসিবতের যে একটা ব্যাপার, আল্লাহ নবী বলেন আমি পানি দিতে থাকবো হাউজে কাউসারের, আমার উম্মতেরা পানিগুলো আমার হাত থেকে নিয়ে নিয়ে খেতে থাকবে। হঠাৎ কিছু উম্মতের সামনে আল্লাহর ফেরেশতারা পাঁচিল টেনে দিবে, পর্দা টেনে দিবে, আমাকে আসতে দেবে না আমার কাছে। আমি জিজ্ঞাসা করব, ফেরেশতারা রে, আমার উম্মত আমার কাছে পানি পান করবে, তোমরা কেন বাধা দাও? আল্লাহর ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার উম্মতদের মধ্যে এই সমস্ত মানুষ যাদেরকে বাধা দেওয়া হয়েছে, আপনার সুন্নাত জীবনে বাস্তবায়ন করত না, আপনার কথা অনুযায়ী এরা চলতো না, এদের পরিবার চালাতো না, এদের সমাজ চালাতো না, এদের রাষ্ট্র চালাতো না, এদের পোশাক পরিচ্ছেদ আপনার সুন্নাত অনুযায়ী ছিল না। এমনকি নবী গো আল্লাহ ডাক দিত, এরা নামাজে হাজির হতো না। যদিও এরা আপনার টাইমের মানুষ, আপনার উম্মতের মধ্যের মানুষ, তারপরেও আপনার অনুসরণ না করার কারণে এরা আপনার উম্মত না। রহমাতাল লিল আলামিন নবী, যার দয়া মায়া সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহ রহমাতাল লিল আলামিন বলে নবীকে সম্বোধন করেছেন। এই দয়ার নবী, মায়ার নবী বলবেন, রে উম্মতের দল, যারা তোরা আমার অনুসরণ করো নাই, মানো নাই, আল্লাহরে সেজদা দাও নাই, সহকান সহকান সহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি রাসূলুল্লাহ তোদেরকে আমার হাতের হাউজে কাউসারের পানি পান করাবো না। নবীর উম্মত হয়েছেন, বিরাট নবীর গর্ব করেন, আমরা আখেরি পয়গম্বরের উম্মত, আমরা বড় দামি উম্মত। দোস্ত, বাপ যদি স্বীকার না করে, সারাদিন আমার বাপ জিকির করে লাভ কি? কথা কয় না। বাপ বলতেছে আমার সন্তান না, সন্তান সারাদিন বলতেছে উমুক আমার বাপ, বাপ বলতেছে আমার ছেলেই না, কি কথা কয় না। বাপ স্বীকারই করতেছে না, তুমি সারাদিন জিকির করো, কে যায় আসে না। বাইরারে আমার নবীর উম্মত বলে দাবি করতেছেন, একটা নবীর সুন্নাত জিন্দেগিতে নাই, পরিবারে নাই, আমার সমাজে নাই, রাষ্ট্রে নাই, বডিতে নাই। বলেন আল্লাহ নবী কিয়ামতের ময়দানে যদি অস্বীকার করে, কোন মানুষের ক্ষমতা আছে আল্লাহ নবীর বিরুদ্ধে আপিল করার? আছে নাকি? কথা বলেন বাইরারে আমার। এজন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মহব্বত যেমন ছিল, এমন মহব্বত আমরা অর্জন করতে পারবো না ঠিক, কিন্তু অন্তত নবীকে অনুসরণ করতে পারবো নাকি পারবো না? কথা কয় না, পারবো না, পারবো না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এ আল্লাহর পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা যদি হৃদয়ে থাকতো, ভালোবাসা থাকতো, মজলিস ভরে মানুষ কথা শুনতো। কারণ নবীর কথা যত শুনবে তত মজা মজা আছে নাকি নাই? এ সুবা সরকার কি বাতি সুনা, সৈয়দি আবরার কি বাতি সুনা। এ সুবা সরকার কি বাতি সুনা, সৈয়দি আবরার কি বাতি সুনা।
সৈয়দে আবরার কি বাতি শোনা এ যারা उस यार की बाती सुना हाँ जरा उस यार की बाती सुना सैयदे अबरार की बाती सुना सैयदे अबरार की बाती सुना अल्लाहु अकबर নবীর আলোচনা তো শুনতেই মনে চাবে কি রাত কি দিন আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছে সর্বজ্ঞ করে দিয়েছে ও সবচেয়ে উত্তম করে দিয়েছে সুবহানাল্লাহ আমাদের শুনতে মনে চায় না হুজুর ছেড়ে দেন দিনি খালি কেন্দি বাসি আল্লাহ মাফ করুক বলেন ভাইরারে আমার তো সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন একটা উদাহরণ দিয়ে শেষ করি মুসলমান ভাইরারে আমার আল্লাহ যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ আমার বান্দারা আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চাও আমার রাসূলুল্লাহকে তোমরা মহব্বত করো ভালোবাসো ইত্তেবা করো তাইলে বোঝা গেল নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয় আরো জোরে মহব্বত করে বলেন কাকে আল্লাহকে ভালোবাসা হয় নবীর মহব্বত কেমন করেছে হযরতে সাহাবায়ে কেরামের মহব্বত এমন ছিল যে আল্লাহ দুনিয়ায় থাকতে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সময় দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে জীবনটা পর্যন্ত দিয়ে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে মহব্বত করেছে এ ডিজিটাল জামানার বাংলার 25 সালের মানুষেরা ওই মানুষগুলা সাহাবায়ে কেরামের মতো মানুষগুলা ওই রকম ভালোবেসে জান্নাত কামাই করেছে তুমি আমি শুধু শুধু ফাঁকা ময়দান দিয়ে জান্নাতে যাওয়ার আশঙ্কা করলে হবে না কি কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন সাহাবায়ে কেরাম সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ঝাঁপিয়ে পড়েছে বাসরের ময়দান থেকে বাসরের রাত ছেড়ে দিয়ে হযরতে হানজালা নবীর প্রেমে পাগল হয়ে ময়দানে জীবন দেয় আমার ভাইরা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের কেনাকাটা বাদ দিয়ে জিহাদের ময়দানের কেনাকাটা করে আল্লাহর নবীর জিহাদে অংশগ্রহণ করে জীবন দিয়ে চলে যায় এ মুসলমান ভাইরা রে আমার আব্দুল উজ্জা নামের আব্দুল্লাহ নবমুসলিম আল্লাহর নবীর নওজওয়ান সাহাবী নিজের ঘর বাড়ি সংসার সব ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর সাথে গিয়ে জীবনটা পর্যন্ত দিয়ে দেয় ও আমার মুসলমান ভাইরা উম্মে সালমা আবু সালমা আল্লাহর নবীর প্রেমে পাগল মক্কায় আর থাকবে না যেই মক্কায় নবী নাই ওই মক্কায় থাকবে না চলে যায় মদিনাতুল মুনাওয়ারা এখন যেথায় নবীর রওজা মোবারক ও মুসলমান নবীর রওজা মোবারকে যেতে মনে চায় না কথা বলেন চায় না সাহাবায়ে কেরাম শুধু মনে চাওয়াই রেখে দেয় নাই জীবনের মায়া ত্যাগ করে বাড়িঘর ফেলে দিয়ে সন্তান স্ত্রী রেখে দিয়ে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে একেবারে মক্কা থেকে মদিনা ভিটামাটি সব ছেড়ে চলে গেছে নবীর প্রেমে পাগল হওয়ার কারণে স্ত্রী সন্তান ভিটামাটি সব ছেড়ে দেওয়া সাহাবায়ে কেরাম যার কারণে আল্লাহ তাদের নামের শেষে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ও দুনিয়ার মানুষ আমি আমার সাহাবায়ে কেরামের উপরে আমার নবীর সহচরদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি এটা রবের কথা তুমি আর আমি নবীর প্রেমে কি করেছি কতটুকু করেছি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার হয়ে গেছে না সাহাবায়ে কেরামের দিকে তাকালে তুমি আমি কিছু করতে পারি না যদি তাই হতো জীবনের মায়া ত্যাগ করে সংসার ত্যাগ করে হলেও যতটুকু অল্প কিছু টাকা জমিয়ে হলেও
আল্লাহ নবীর ময়দানে যেতাম, মদিনাতুল মুনাওয়ারা যেতাম, নবীর রওজা জিয়ারত করে আসতাম। ও আল্লাহর বান্দা, টাকা যখন হয় তখন জমি কেনার ধান্দা বাড়ে, টাকা যখন হয় তখন বিল্ডিং বানানোর ধান্দা বাড়ে, টাকা যখন হয় ব্যবসা প্রতিষ্ঠান বানানোর ধান্দা বাড়ে, টাকা যখন হয় গাড়ি কেনার ধান্দা বাড়ে। নবীর প্রেমে পাগল হয়ে একটু উমরা করে হলেও আল্লাহর নবীর রওজা জিয়ারত আমাদের অন্তরে দিলে দাগ কাটে না, ব্রেনটে আসে না। তার কারণ হলো দিল মরে গেছে। এই দিলে নবীর মোহাব্বত আর ভালোবাসা আপনি মুখে বললে আমি বিশ্বাস করব না, আসলেই আমাদের ভিতরে নাই। মনে বড় আশা ছিল, বলেন, যাব মদিনায়। সবাই মিলে, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। কি শোনাবো মজার কথা বলেন। আহা, কোনো মানুষ যদি একবার যায়, কসম আল্লাহর কসম, একবার কোনো মানুষ যদি একই না নবীর রওজায় গিয়ে সালাম দেয়, ওই মানুষ মৃত্যু পর্যন্ত আবার যাওয়ার জন্য পাগল থাকবে। পৃথিবীর কোথাও তাকে শান্তি দিতে পারবেন না, আবার যত সময় না নবীর রওজায় যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত টান, এত আকর্ষণ, এত চম্বুক আল্লাহর হাবিবের রওজায় আতহারের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। কাবার গেলাপ, ওই কালো গেলাপওয়ালা ওই কাবাটার মধ্যে এত জাদু, এত মজা, কিচ্ছু না, একটা কালো গেলাপ দিয়ে ঢাকা। মনে হবে একটু মুখ লাগাই, একটু ঠোঁট লাগাই, একটু কপাল লাগাই, একটু জড়িয়ে ধরতে পারতাম যদি, এমন মনে হবে। কাবা ছবিতে ভিডিওতে কিছুটা হলো আপনারা দেখছেন, মানুষ পাগলের মতো জড়ায়া জড়ায়া রবের কাবা ধরে কাঁদতেছে, রাসূলুল্লাহর রওজা ধরে ধরে কাঁদতেছে, নবীর আলোচনা, নবীর কথা, নবীকে সালাম দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলে। ও কপাল পোড়া বাংলাদেশের মুসলমান, একটুও কি মনে চায় না নবীর রওজায় যাইতে? কোথায় কোথায় নবীরে সালাম দিতে মনে চায় না? চায় না? দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাড়া দেন, হাত নাড়া দেন। আমি দোয়া করি আপনারা কবুল করেন। আল্লাহ সমস্ত হাতগুলারে মক্কা মদিনা জিয়ারতের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আবার বলেন আমিন, আমিন। হাত নামান। শুধু বললে হবে, একটু চেষ্টা করা লাগবে না? মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমি চেষ্টা করব না, আমি কেমনে পাবো? সারা জীবন টাকা গোছাইছি জমি কেনার, সারা জীবন টাকা গোছাইছি বাড়ি করার, সারা জীবন টাকা গোছাইছি গাড়ি কেনার, সারা জীবন টাকা গোছাইছি ছেলেটার একটু এস্টাবলিশ করে দেওয়ার, মেয়েটার একটু ভালো জায়গায় বিয়ে দেওয়ার। এই ফিকির মাথায় ঘরে রাসূলুল্লাহর রওজায়, আল্লাহর কাবায় একটু যাওয়ার মতো মন মানসিকতা তৈরি হয় না, এরাদা তৈরি হয় না, ইচ্ছা তৈরি হয় না। আমি আবার নবীর বড় প্রেমিক, নবীর বড় আশেক, এটা ভণ্ডামি ছড়া আর কিচ্ছু না। নবীর সাহাবীরা শুধুমাত্র মুখে মুখে না, জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। এমন একজন সাহাবীর নাম হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন সাহাবী, খুব খেয়াল। মিশর জয় করেছিলেন যিনি, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশর জয় করার জন্য উনি যখন মিশরে তাঁবু গেড়েছেন, জিহাদ করবেন, কাফেরদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তরবারি ফয়সালা করবে হক আর বাতিলের, কারা হকের উপরে আছে, কারা বাতিলে আছে। এই হক বাতিলের যুদ্ধ হবে।
ইসলামের নিয়ম অনুযায়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে তাবু গেড়ে খ্রিস্টানদেরকে সংবাদ দিয়েছে। কারণ মুসলমান আগে হামলা করে না, মুসলমান অতর্কিত হামলা করে না, মুসলমান নারী শিশুদের উপরে হামলা করে না। এটা বেঈমান ইহুদি নাসারা ইসরায়েল আমেরিকার মতো মুসলমান কালেমাওয়ালারা না। ও মুসলমান ভাইরা আমার, যেই কথা সেই কাজ, তাবু গেড়ে বসলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। জিহাদের ময়দান কায়েম হবে, কাফেরদেরকে দাওয়াত করা হলো। মিশরের গভর্নর, মিশরের বাদশাহ চিন্তা করলো মুসলমানদের সাথে তো আর যুদ্ধে পারা যাবে না, কারণ মুসলমানদের হাতে তরবারি না থাকলেও ভিতরে কালেমার একটা তরবারি আছে না নাই। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। भाईरा আমার, ওরা জানে মুসলমানদের দিলে কালেমাওয়ালা একটা নাম আছে, আল্লাহ, আল্লাহ রসুলের মোহাব্বতের একটা ভালোবাসা আছে, একটা তরবারি আছে। সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পারা যাবে না, এজন্য মুসলমানদের সাথে একটু কৌশল আটা যায় কিনা। খুব খেয়াল কথাটা, নবীর প্রেমিক কাকে বলে বোঝানোর জন্য আমি ইতিহাসটা শোনাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুজাহিদদেরকে নিয়ে, সেনাবাহিনীদেরকে নিয়ে তাবু গেড়ে বসে আছেন ময়দানে। খ্রিস্টানদের পক্ষ থেকে হয়তো ইসলাম কবুল করবে, না হলে জিহাদে শরীক হবে, এজন্য অপেক্ষায় বসে আছে। কিন্তু ওরা ভিতরে ভিতরে একটা কৌশল অবলম্বন করলো। কৌশলটা হলো, জেরুজালেম, যেই জায়গা ফিলিস্তিন, জেরুজালেমের চৌরাস্তার মোড়ে একটা ঈসা রুহুল্লাহ, ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। ওরা গোপনে গোপনে রাত্রেবেলা ঈসা নবীর মূর্তির একটা নাক ওরা নিজেরা ইচ্ছা করে ভেঙে দিল। সকালবেলা ওরা সব জায়গায় বলে বেড়াতে লাগলো, আরে মুসলমানরা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। যুদ্ধ দূরের কথা, ওরা যুদ্ধে পারবে না জেনে রাতের বেলা চুরি করে আমাদের নবীর নাক ভেঙে দিয়েছে, আমাদের নবীর নাক ভেঙে দিয়েছে। এই নাক ভাঙার বিচার যত সময় না হবে তত সময় পর্যন্ত তাদের সাথে আর কোনো কথা নাই। আগে নাক ভাঙার বিচার হবে, তারপরে যুদ্ধ হবে নাকি সন্ধি হবে সেটা পরের কথা। আমর ইবনুল আসের কাছে সংবাদ পৌঁছে গেল। আমর ইবনুল আস সমস্ত মুজাহিদদেরকে ডেকে বললেন, এ আমার সঙ্গী মুজাহিদেরা, সত্যি কথা বলো, রাতের অন্ধকারে কেউ কি ঈসার মূর্তি, ঈসা নবীর মূর্তির নাক ভেঙেছ? সমস্ত মধ্যে মুজাহিদরা বলল, না, এত বড় কাপুরুষ মুসলমানরা না। আপনি 100% বিশ্বাস করতে পারেন, কোনো মুসলিম সৈনিক রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায় ঈসা নবীর মূর্তি ভাঙতে যায় নাই। মুসলমানরা সশরীরে একেবারে সম্মুখ যুদ্ধে কাফেরদের নাক কেটে নেওয়ার ক্ষমতা রাখে যারা, তারা রাতের অন্ধকারে একটা মূর্তির নাক ভাঙতে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ও আমার ভাইয়েরা, আমর ইবনুল আস বিশ্বাসের সাথে বলে দিলেন, আরে মিশরের গভর্নর শোনো, আমর ইবনুল আস আমি বলতেছি, ইমানের সাথে আমার কোনো মধ্যে মুজাহিদ তোমাদের এক নবীর নাক ভাঙ্গে নাই, মূর্তির নাক ভাঙ্গে নাই, তোমরা শুধু শুধু আমাদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছ। সাথে সাথে তারা বলল, না, এতদিন মূর্তি আছে আমাদের কেউ ভাঙ্গে নাই, মুসলমানরা 3 দিন এসে তাবু গেড়েছে, আমরা ভাঙবো নাকি? ওরাই ভেঙেছে। দোষ চাপানোর তালে ব্যস্ত। আমর ইবনুল আস বলেন, তাহলে ওর বিচার কি করতে চাও? কয়, আমরা এর বিচার হওয়ার পরে তারপরে তোমার সাথে যুদ্ধ নাকি জিহাদ হবে সেটা পরের ব্যাপার। আমর ইবনুল আস বললেন, কি প্রতিশোধ নিতে চাও বলো? কয়, নবীর নাকের বিনিময় নবীর নাক নিতে চাই। নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বলেন। নবীর নাকের
ব্যবহারে নবীর নাক ব্যবহার করতে চাই। আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভেঙেছ তোমরা, নাউজুবিল্লাহ, আমরা মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো, এরপরে ওই নাকটা আমরা ভেঙে দিব। এইভাবে নাক ভাঙার প্রতিশোধ নাক ভাঙা দিয়ে নিব। আমর ইবনুল আস বলেন, খবরদার, আমি আমর ইবনুল আস কিন্তু আল্লাহর নবীর আশিক সাহাবী। আল্লাহু আকবার বলেন। আমি আমর ইবনুল আস এখনো পর্যন্ত যেটা আছি, দুনিয়ায় আছি, আর আমার সামনে আমার নবীর নাক ভেঙে অপমান করবা, আমি আমর ইবনুল আস বেঁচে থাকতে ওটা হবে না। আরে খ্রিস্টানরা, কসম তোদের কাছে, না আমার নবীর মূর্তি বানাবি না, আমার নবীকে নাক ভেঙে অপমান করবি না। তোরা যদি প্রতিশোধ নিতেই চাও, শোন, তোদের কাছে কি মূর্তির একটা নাক, মাকাদা মাটির নাক ভালো নাকি একটা তাজা নাক ভালো? তাজা নাক উত্তম। তারা বলল তাজা নাক উত্তম। কয় তাইলে শোন, আমার নবীর মূর্তি বানাবি না, আমি আমর ইবনুল আস আমার নাকটা আমার নবীর জন্য শহীদ করতে প্রস্তুত আছি। তোরা যদি চাও নবীর নাক ভাঙার প্রতিশোধ হিসাবে প্রতিশোধ নিবি, তাইলে আমি আমর ইবনুল আসের তাজা নাকটা কেটে নিয়ে যা, আমি কিচ্ছু বলবো না, তবে আমার নবীর নাক তোরা ভাঙবি না। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, খ্রিস্টানরা চিন্তা করল, যুদ্ধের আগেই যদি সেনাপ্রধানের নাক কাটতে পারি তাইলে আর যুদ্ধ করা লাগবে না। আচ্ছা, ও তোমার কথাই থাকলো, ও আমর ইবনুল আস, তোমার কথাই থাকলো, তোমার নাক কাটা হবে এবং সমস্ত মানুষের সামনে মানুষকে মাইকিং করে করে নিয়ে আসা হবে, স্টেজ বানিয়ে উমুক দিন তোমার নাক কাটা হবে, তুমি রেডি থাকো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর জন্য নাক না, শুধু শোন বেঈমানের দল, আমার নবীর জন্য আমার সবসময় কলিজাটাও উপস্থিত আছে, সব সময় আমার শরীর, আমার রক্ত, আমার জীবনটা পর্যন্ত প্রস্তুত আছে। যখন দরকার আল্লাহর নবীর জন্য জান কুরবানি করতে আমর ইবনুল আস সর্বদা রেডি। আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন না আমার সাথে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমর ইবনুল আস বললেন, আমার জীবনটা সর্বদা প্রস্তুত আছে আল্লাহর নবীর জন্য। এ আল্লাহর বান্দারা, নবীর আশিকেরা, টাইম নির্দিষ্ট করা হলো, স্টেজ বানানো হলো, আমর ইবনুল আসের নাক কাটা হবে। সমস্ত মুজাহিদেরা সবাই মিলে আমর ইবনুল আসকে বললাম, ও আমাদের সেনাপ্রধান, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস, আপনার নাক যদি ওরা কেটে ফেলে তাইলে ওরা যুদ্ধ ছাড়াই জয়ী হয়ে গেল, আপনার নাক দেওয়ার দরকার নাই। আপনি যদি বলেন আপনার কথা অনুযায়ী আমাদের মতো একজন দুইজন না, আমরা 10 জন 20 জন রেডি আছি, আমাদের নাকগুলা আল্লাহর নবীর নাকের বিনিময়ে কেটে দিব, তথাপিও আপনার নাক কাটবেন না। আমর ইবনুল আস বললেন, এ আমার সাহাবী, আমার বন্ধুরা, আমার নবীর আশিকেরা, আমি আমর ইবনুল আস একটা উত্তম সুযোগ পেয়েছি, নবীর জন্য কল্লা দিতে পারতেছি না, এটা আমার আফসোস, নাকটা দিতে পারতেছি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ময়দানে মাহাশরে কাটা নাকটা নিয়ে আল্লাহ রসুলের সামনে আমি আমর ইবনুল আস দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ বলা যাবেন? আমি কাটা নাকটা নিয়ে বলবো, আল্লাহ
তুমি না বলছো কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো মালিক, এই যে দেখেন আপনার নবীর প্রেমে আমি আমার তাজা নাকটা কেটে দিয়েছি, কাটা নাকটা হাতে নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর নবী যদি এতটুকুন দেখে আমাকে মহব্বত করে, আল্লাহ ভালোবেসে আমাকে আল্লাহর নবীর সঙ্গী বানিয়ে জান্নাতে দেয়, এই সুযোগ আমি ছাড়তে চাই না। আমার সাহাবীরা, আমার বন্ধুরা, না, এই সুযোগ আমি ছাড়তে চাই না। আমর ইবনুল আস রেডি হয়ে গেল, স্টেজ বানানো হলো। আমর ইবনুল আসকে স্টেজে নিয়ে যাওয়া হবে। লক্ষ লক্ষ খ্রিস্টান নারী পুরুষেরা চতুর্দিকে বিরাট ময়দানে সমাবেত হলো। সবাই মিলে বসে আছে। মুসলিম সেনাপ্রধানের নাকটা কাটা হবে, মজা নেওয়ার জন্য খ্রিস্টানরা বসে আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি খুশি মনে একেবারে চেহারার উজ্জ্বলতা নিয়ে স্টেজে দাঁড়িয়ে গেলেন। স্টেজে দাঁড়িয়ে বললেন, আমি রাসূলুল্লাহর জন্য নাক উৎসর্গ করতে পারতেছি, এর চাইতে বড় প্রাপ্তি আমার আর কি বা হতে পারে। জাল্লাদ রেডি হয়ে গেল, নাক কাটা হবে। আমর ইবনুল আস কোনো বিচলিত নয়, একেবারে ইতমিনানের সাথে দাঁড়িয়ে আছে। ও মুসলমান, তার এই দাঁড়ানো, তার এই কথা, তার এই ইস্তেকামাত, নবীর প্রেমে তাজা নাক কাটার যে বিরাট ঈমান, নবীর প্রতি বিরাট যে একটা ভালোবাসা, একটা মহাব্বত, এটা দেখে খ্রিস্টানদের ভিতরে একটা নূর পয়দা হলো, আল্লাহর দ্বীনের উপরে একটা বিশ্বাস পয়দা হলো। নবীর প্রেম দেখে তাদের ভিতরে কালেমার ঈমান জাগ্রত হলো। খ্রিস্টানদের ভিতরের একজন পাদ্রী, খ্রিস্টানদের এক পাদ্রী হঠাৎ করে হাত দুইখানা উঠায়া ময়দানের ভিতর থেকে বলে, শোন, আরে জাল্লাদ, আমর ইবনুল আসের হাত কাটবি না। কোন নেতার জন্য কর্মীরা যে এমন জীবন দিতে পারে, মুহাম্মাদের সঙ্গীদের না দেখলে বোঝা যায় না। সুবহানাল্লাহ বলেন। শোন, এমন আশিকে রসুলদের নাক কাটলে আমাদের কেউ জাহান্নামেও জায়গা হবে না। অতএব শোন, সত্য কথা, মুসলমানরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই। আমি সহ আমার কিছু সঙ্গীরা মিলে মুসলমানদের উপরে দোষ চাপানোর জন্য রাতের বেলা আমরা নিজে হাতে আমাদের নবীর নাক ভেঙেছি। খ্রিস্টানরা, সমস্ত মিশরবাসীরা শোন, আমি খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, আমার দলবল সহকারে সাক্ষ্য দিচ্ছি। শোনো, যেই উম্মতেরা তার নবীর নাক ভাঙতে পারে, এরা উম্মত হতে পারে না। আর যারা নবীর নাক ভাঙা সহ্য করতে না পেরে তাজা নাকটা কেটে দিতে চায়, এরা আশেকে রসুল, এরা হক দলে আছে। এদের মতো নবী প্রেমিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। অতএব আমি আর দেরি করলাম না, আমি ওই দলে শরিক হয়ে গেলাম। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস লেখে ওই দিন একজন দুইজন না, 1 লক্ষেরও অধিক খ্রিস্টান নরনারী পাদ্রীরা আমর ইবনুল আসের নাক কাটার ইতিহাসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু নবীর প্রেম নিয়ে জবানে নবীরে মহাব্বত করি, নবীরে মহাব্বত করি, নবীর কথা শুনতে গেলে রাস্তায় ঘুরতে মনে চায়, খিচুড়ির অপেক্ষা করতে মনে চায়। এ আমার বন্ধুরা, রাগ করিয়েন না। মাগরিবে রক্তের সলাতের নামাজে কয়জন লোক হইলেন? এশায় কয়জন হইলেন? ফজর ইমাম সাহেব বলে 3 জন 4 জন হয়। আল্লাহর গোলাম, আল্লাহর আদালতে কি জবাব আপনি দেবেন? একটু বালিশের সাথে কান লাগিয়েন। আপনার বয়সী, আমার বয়সী কত মানুষ তো কবরে ঘুমায়। এক বয়সের, একই জুড়ির ভাই, এক মায়ের পেটের ভাই, ভাই তো কবরে চলে গেছে। আমি আজও বেঁচে আছি, একসাথে ব্যবসা করি, কবরে চলে গেছে। একসাথে স্কুলে পড়েছিলাম, কবরে চলে গেছে। একসাথে মাদ্রাসায় পড়েছিলাম, কবরে চলে গেছে। এমন অসংখ্য নজির আমার আপনার ডাইনে বামে, সামনে পিছনে। চিৎকার মেরে বলেন আছে না নাই? এই ভাই চিৎকার মেরে বলেন আছে না নাই? আমি আপনিও যে চলে যাব না, এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে নাকি? কারণ হ্যাঁ,
सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ओ तू ये दुनियार মায়ায় পড়ে করছো কত বাহানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা যাওয়া লাগবে না লাগবে না কথা বলেন মুরব্বীরা যাবে যুবকরা মনে হয় যাবে না দাড়ি পাকারা যাবে দাড়ি কাছারা মনে হয় যাবে না নামাজিরা যাবে বেনামাজিরা মনে হয় যাবে না যদি তাই যায় তাইলে নামাজ ছেড়ে দেয় কেমন করে যেই লোকটা জানে আমি দুনিয়ার থেকে চলে যাব আর আখেরাত আমার চিরস্থায়ী জিন্দেগি এমন বিবেক যার আছে সেই লোকটা নামাজ ছেড়ে দেয় কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান নাম ধারণ করে নামাজ ছেড়ে দেয় এর চাইতে কুলাঙ্গার আর একজনও হতে পারে না পারে না পারে না আপনি রাগ করেন আমার উপরে আমার নাম ধরে ডেকেন না আমারে গালি দেন তারপরেও বলবো কালেমাওয়ালা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি বেনামাজি আপনারে ওয়াজ করে নামাজ শেখানো লাগে আমার আপনার মতো কুলাঙ্গার আজ যেন আল্লাহ না বানায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবে লিখেছেন পৃথিবীতে সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয় হলো শূকর কি কথা কয় না কি নাম বললাম শূকর চিনেন না ও আবার মনে করতেছি বললি মানে উজু ভেঙে যায় এরা মনে করতেছে জাহেলি যুগে বাস করতেছেন কিনা তা কি জানি না এটা বললে কি ভাঙে না উজু ভাঙে না সমস্যা নেই এটা উজু ভাঙার কারণ না এটা একটা প্রাণীর নাম তো আব্দুল কাদের জিলানী তারা কিতাবে কথা লিখেছেন এভাবে যে সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয় শূকর জাগ্রত হওয়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করে কার কাছে বলেন দোয়া করে বলে আল্লাহ আপনার শুকর আলহামদুলিল্লাহ আপনি আমাকে সর্বনিম্ন স্তরের নাপাক প্রাণী বানিয়েছেন এতে আমার দুঃখ নাই আমার আফসোস নাই আমি সন্তুষ্ট আপনি যা মনে করেছেন আপনি আমাকে তাই বানিয়েছেন তবে আপনার কাছে একটা দরখাস্ত একটা আরজি আল্লাহ আমার সকালের প্রথম নজর যার উপর পড়বে সে যেন বেনামাজি না হয় সে যেন কি না হয় বেনামাজি না হয় অর্থাৎ ঘুম থেকে উঠেই মানুষ তাকালে কারো না কারো তো দেখবে নাকি বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ না কেউ প্রথম যার উপর নজর পড়বে সে যেন কি না হয় এবার আল্লাহ কোরআনুল কারিমে এক জায়গায় একথা বললেন কি বললেন রব্বুল আলামিন বললেন যারা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ লম্বা আয়াত রব্বুল আলামিন বললেন পৃথিবীতে কিছু মানুষ কিছু জিন আমি আল্লাহ জাহান্নামী উপযোগী করে বানাইছি এরা কারা যারা শুনেও শোনে না কি করে না আজান হয় শোনে না শোনে কানে শোনে কিন্তু না শোনার ভান করে আল্লাহ এটা বললেন শুনেও শোনে না নিমখারাম বেঈমান অকৃতজ্ঞ এদের কথা আল্লাহ বললেন শুনেও শোনে না কুত্তা যেমন নামা আজান দিলে উল্টা দিকে দৌড়ায় দেখছেন হাদিসের ভাষা বলতেছি ভাই রাগ করতেছেন কিনা আল্লাহ জানে এটা কিতাবের কথা যে আজান যখন হয় কি হয় শয়তান ওই এলাকায় পালানোর জায়গা পায় না তো কুকুরের পাছার মধ্যে পালায় কুকুর তখন ডাকতে ডাকতে আজানের এলাকা ছেড়ে পালাইতে থাকে দেখছেন আমার সমাজে কিছু মানুষ আছে আল্লাহ বলছেন তাদের কথা এভাবে যে উলাইকা কাল আনাম এরা ওই সমস্ত মানুষ যারা শুনেও শোনে না ওই চতুষ্পদ প্রাণীর মতো আজান কানে গেলে উল্টো দিকে ধায় এত সময় দোকানে বসেছিল যে আজান হয়েছে সেই আরেক দিকে হাঁটে আছে না নাই আপনাদের এলাকায় না থাকতে পারে আছে অনেক জায়গায় যেখানে মসজিদের পাশে মসজিদ দোকান টোকান আছে ওখানে আছে আপনাদের এলাকায় নাও থাকতে পারে তবে উদাহরণ করে বলতেছি তো কুকুর যেমন উল্টা পথে হাঁটে আজান শুনলে শয়তান পাছা দিয়ে ঢোকার কারণে
কিছু মানুষের পাশা দিয়ে শয়তান ঢোকে। এত সময় মসজিদের কানায় বসেছিল, গল্প করতেছিল, এত সময় চুপচাপ ছিল, কোনো কাজ ছিল না, বাড়িতে বসেছিল, যেই আজান দিয়েছে সেই ওর কাজ বাড়ে, কথা কয় না, উল্টা দিকে হাঁটা শুরু করে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা ওই চতুষ্পদ জন্তু, প্রথম যেটা নজর দেবে না বলছে, দ্বিতীয়বার যেটা দৌড়ায়, এদের চাইতেও নিকৃষ্ট, এদের চাইতেও খারাপ। আমি যদি ভুল বলে থাকি, বাংলা কোরআন আছে, ওখান থেকে দেখে নেবেন, আপনাদের ইমাম সাহেব আছে, ওনার কাছ থেকে দেখে নেবেন, মনে থাকবে না? আবার রাগ করতে পারেন, হুজুর এত বড় কথা বলে গেলেন। আমি আপনাদের বলি নাই, তাদেরকে বলছি যাদের আল্লাহ বলছেন। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সময় দিয়েছিলাম 12টায় 12 হয়ে গেছে, আর লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।